এক বছর শুধু সময় নষ্ট করলাম। আমাকে দিয়ে ইউটিউবে কাজ করা হবে না। আমি ইউটিউব থেকে চিরবিদায় নিয়ে নেব। একজন ইউটিউবার যখন ইউটিউবে কাজ করতে আসে, কত স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে আসে, কিন্তু এখানে কয়জনই বা সফলতা অর্জন করতে পারে, কয়জনই বা এখানে টিকে থাকতে পারে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে কাজ করতে আসে, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে। 26 সালে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে কাজ শুরু করে দিয়েছে। কয়জনই বা এখানে টিকে থাকতে পারবে? পারবে না। আমি এখানে কাজ করছি 1 বছর হয়ে গেল। এখন আমি এর মধ্যে এই 1 বছরের মধ্যে অনেকবার কিন্তু ডিমোটিভেট হয়ে গেছি আপনাদের মতো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে কোনো প্রকার টিপস দেখাবো না, টিপস শেখাবো না, শুধুমাত্র কিছু বাস্তবসম্মত কিছু কথা বলবো। ইউটিউবে কেন এসেছেন সেটা হচ্ছে ইউটিউবে রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে আপনার টার্গেট। যতদিন না পর্যন্ত 1K সাবস্ক্রাইব ফিল আপ হচ্ছে, আপনি মনিটাইজ না পাচ্ছেন, চ্যানেল থেকে আর্নিং করতে পারছেন। কিন্তু এখানে কয়জনই বা মন শক্ত করে কাজ করতে পারে? কেউ 6 মাস, কেউ 3 মাস, কেউ 1 বছর পরে ডিমোটিভেট হয়ে যায়, ওখানে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। এরপরে চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যদি আপনি ইউটিউবে কিছু করতে চান, 2026 সালে এসে আপনাকে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেখা যাবে না। রেগুলারিটি মেনে ভিডিও ছাড়তে হবে। কখনোই ভাবা যাবে না আমাকে দিয়ে ইউটিউবে কাজ হবে না, আমি ইউটিউব থেকে চলে যাব। যদি আপনি এই জিনিসটা ভাবেন তাহলে ভাই আপনার জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। সেটা কেমন? এখন কোন পর্যায়ে রয়েছি? আমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স রয়েছে কত? 800+। যদি আমি এখন কাজটা বন্ধ করে দিই ইউটিউবে, তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে এই পজিশনটা, এই সাবস্ক্রাইবার বেসটা অন্য কেউ কিন্তু দখল করে নেবে। সো আপনার যে বর্তমানে পরিস্থিতি রয়েছে, যে অডিয়েন্সটি হোক, যে অডিয়েন্সে থাকুক, যে পরিমাণে ভিউজে আসুক, চ্যানেলটা যে পর্যায়ে থাকুক, আপনার এই সময় থেকে যদি আপনি কাজ বন্ধ করে দেন তাহলে কিন্তু অন্য কেউ আপনার এই জায়গাটা দখল করে নেবে। সো অবশ্যই আপনাকে এখানে মোটিভেট থাকতে হবে যে আমি এখানে পারবো, আমাকে দিয়ে সম্ভব, এখানে কাজ করতে হবে, চোখ বুজে ভিডিও ছাড়তে হবে, ভিউজ পান বা না পান। সাপোজ ধরেন আপনি প্রতিটা ভিডিওতে 10টা করে ভিউজ পাচ্ছেন, তাহলে সপ্তাহে কত ভিউজ হচ্ছে? 7টা ভিডিওতে 70টা ভিউজ, মাসে কত ভিউজ হচ্ছে? আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে কিন্তু চ্যানেলটা থেমে থাকবে না। কোনো এক সময় কোনো একটা ভিডিও কিন্তু বুস্ট করবেই, ভাইরাল হবেই, বেশি ভিউজ আসবেই। আজকে ভিউজ কম আসছে, আপনার মন খারাপ হয়ে গেছে, কালকে ভিউজ বেশি আসছে, মন ভালো হচ্ছে। নিজে নিজেকে জিজ্ঞেস করুন যে যখন বেশি ভিউজ পান তখন কিন্তু ভালো লাগে, কিন্তু যখন ভিউজ কম আসে তখন কিন্তু খারাপ লাগে। তাহলে বুঝতে হবে কি ইউটিউব অ্যালগরিদম কাজ করে কীভাবে। কোনো একটা ভিডিও বেশি বুস্ট করে ইমপ্রেশন দেয়, কোনো একটা ভিডিও কম বুস্ট করে ইমপ্রেশন কম দেয়, এজন্য ভিউজ কম আসে। অর্থাৎ গ্রাফটা আপ ডাউন করে। যদি আপনি এগুলো জেনে কাজ করেন তাহলে কিন্তু কখনো ডিমোটিভেট হবেন না। অবশ্যই নিয়মিত কাজ করেন এবং কখনোই ভাববেন না যে ইউটিউব ছেড়ে দেব। দেখেন আমার সাথে আমার বন্ধুরা বা আমার কিছু বড় ভাই ইউটিউবে কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু বর্তমানে এখন তারা আর ইউটিউবে নাই। আমার যখন 500 সাবস্ক্রাইব ছিল তখন তাদের 600 ছিল, কিন্তু এখন তারা ইউটিউবে কাজ করছে না। অনেকে দেখা যাচ্ছে কি যে ওর ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইবার আসে না, এই জন্য কাজ বন্ধ করে দিয়েছে। তখন যদি আমি কাজ বন্ধ করতাম তখন কি আমার এই 300+ সাবস্ক্রাইব হতো? অর্থাৎ তখন ছিল 500, এখন কত কত হয়েছে? 800+ হয়ে গেছে। হয়তো আর 2 থেকে 3 মাস কাজ করলে আমার চ্যানেলের মধ্যে প্রথম মাইলস্টোন ফিল আপ করতে পারবো, সেটা হচ্ছে কি 1K সাবস্ক্রাইব ফিল আপ করতে পারবো। হতে পারে আর 1 বছর লাগুক চ্যানেলের মধ্যে আমার 4K ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো, সময় লাগুক, কিন্তু আপনাকে এখানে মোটিভেট হয়ে থাকতে হবে, এখানে রেগুলার কাজ করতে হবে, রেগুলার ভিডিও ছাড়তে হবে। তাহলেই আপনার চ্যানেলটার মধ্যে অ্যাক্টিভিটি অন থাকবে। এতে করে ইউটিউব দেখবে যে আপনার চ্যানেলের মধ্যে দীর্ঘদিন হলো কাজ করা হচ্ছে, এখানে ভিডিও দেওয়া হচ্ছে, অবশ্যই কোনো একটা ভিডিও বুস্ট করতে পারে, এই আশা আপনাকে রাখতে হবে। কখনো কিন্তু ইউটিউবে ভাবা যাবে না আমি 6 মাস কাজ করে দিয়েছি, 1 বছর কাজ করে দিয়েছি, কিন্তু কোনো ভিডিও র্যাঙ্ক করছে না, অডিয়েন্স বিল্ড হচ্ছে না, আমি ইউটিউবে ছেড়ে দেবো, জাস্ট 1 বছর সময় নষ্ট হলো, এমন ভাবা যাবে না। এই জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি থাম্বনেলে কী বলেছি, শুধু 1 বছর সময় নষ্ট হলো, চিরবিদায় ইউটিউব। এমন মনোভাব নিয়ে অনেকে কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে, ইউটিউব থেকে বিদায় দিচ্ছে। আমি তো প্রথমেই বলেছি যে 2026 সালেও লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে কাজ করতে এসেছে, কিন্তু কয়জনই বা এখানে টিকে থাকতে পারবে? কেউ 1K সাবস্ক্রাইব ফিল আপ করতে পারে, আবার কেউ পারে না। আবার কেউ 1K ফিল আপ করার পরে ওয়াচ টাইম ফিল আপ করতে পারে না। আবার কেউ 1K সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম ফিল আপ করতে পারে, মনিটাইজ পাওয়ার পরে ভিউজ পায় না, ইনকাম ডাউন যায়, এজন্য ইউটিউব ছেড়ে দেয়। আপনি কোন পর্যায়ে রয়েছেন? আপনি যে পর্যায়ে থাকেন সেখান থেকে আপনাকে
সামনের দিকে যেতে হবে কি দিয়ে, ভিডিও আপলোড দিয়ে। কখনোই ভিডিও আপলোড বন্ধ করা যাবে না। আপনি যে ক্যাটাগরি কাজ করেন না কেন, টেক হলে টেক নিয়ে কাজ করতে হবে, ভিডিওগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, অডিয়েন্সকে কিছু শেখাতে হবে, এবং বিনোদন নিয়ে কাজ করলে সেখানে অবশ্যই আপনার ভিডিওতে কিছু ফানি মোমেন্ট থাকতে হবে, কিছু ইমোশন থাকতে হবে। তাহলে অডিয়েন্সরা আপনাকে পছন্দ করবে, আপনার ভিডিওগুলো পছন্দ করবে। এতে করে একটা ভিডিও র্যাঙ্ক করলে অ্যাক্টিভ অডিয়েন্স আসবে, এতে করে চ্যানেলটার মধ্যে বুস্ট আপ পাবে, গ্রো করতে সাহায্য করবে। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে ইউটিউবে কাজ করতে হলে কখনো কিন্তু ভিউজ দেখা যাবে না, ভিউজ কেন কম আসছে, ভিউজ কেন বেশি আসছে না, এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনি এখানে টিকতে পারবেন না। সো অবশ্যই এখানে টিকতে হলে চোখটা বন্ধ করতে হবে, আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এখানে 5 বছর 3 বছর কাজ করব। এভাবে টার্গেট নিয়ে কাজ করলে এর মধ্যে দেখবেন আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে। র্যাঙ্ক করে গেলে, একটা ভিডিও র্যাঙ্ক করলে দেখবেন ওই ভিডিও থেকে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসলে চ্যানেলটা গ্রো করে যাবে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছ থেকে আমি 10টা মিনিট সময় নিয়েছিলাম রিকোয়েস্ট করে। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করলাম। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনি কোন পর্যায়ে রয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম মোটিভেশনাল ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।